বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। পুলিশ সপ্তাহ উপলক্ষে রাজধানীর এডিনগরস্থিত পুলিশ মাঠে উদযাপিত হয় পুলিশ প্যারেড দিবস। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সরকার, রাজ্য পুলিশের মহানির্দেশক শ্রী বালাসুব্রমণিয়াম সহ রাজ্য পুলিশের পদস্থ আধিকারিকরা। পুলিশ সপ্তাহ উপলক্ষে আজ রাজধানীর এডিনগরস্থিত পুলিশ মাঠে পুলিশ প্যারেড দিবস উদযাপন করা হয়। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সরকার, রাজ্য পুলিশের মহানির্দেশক শ্রী বালাসুব্রমণিয়াম সহ রাজ্যে পদস্থ পুলিশ আধিকারিকেরা। অনুষ্ঠানে কুচকাওয়াজ প্রদর্শন করেন রাজ্য পুলিশ ও টিএসআর বাহিনী। মুখ্যমন্ত্রী মানিক সরকার তার বক্তব্যে বলেন, পথ দুর্ঘটনা ও মহিলাদের উপর নির্যাতনের ঘটনাকে রুখতে পুলিশকে আরও যত্নবান হতে হবে। তিনি বলেন, কোনো অপরাধী যাতে অপরাধ করে পার না পায় সেদিকে পুলিশকে নজর রাখতে হবে। এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন সাহসিকতার জন্য ও কাজের জন্য সেরার পুরস্কার বিতরণ করা হয়। 2013 সালের সেরা পুলিশ আধিকারিকের পুরস্কার পান বিশালগড়ের এসডিপিও শর্মিষ্ঠা চক্রবর্তী। টিএসআর 12 নং ব্যাটালিয়নকে জঙ্গি বিরোধী কাজের জন্য সেরার পুরস্কার প্রদান করা হয়। জনমুখী কাজের জন্য ধর্মনগর থানাকে এবং সেরা থানা হিসেবে আমতলী থানাকে পুরস্কৃত করা হয়। সকলের হাতে পুরস্কার তুলে দেন মুখ্যমন্ত্রী মানিক সরকার। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 1 জানুয়ারি থেকে 7 জানুয়ারি পর্যন্ত সারা রাজ্যব্যাপী শুরু হলো বিদ্যালয় চলো অভিযান। এর কর্মসূচির অঙ্গ হিসেবে রাজ্যের বিভিন্ন স্থানে চলছে র্যালি ও নানা অনুষ্ঠান। 1 জানুয়ারি থেকে 7 জানুয়ারি পর্যন্ত সারা রাজ্যব্যাপী শুরু হলো বিদ্যালয় চলো অভিযান 2014। শিক্ষা 6 থেকে 14 বছর বয়সী সব শিশুদের আইনগত অধিকার এবং ওই বয়সী বিদ্যালয় বহির্ভূত শিশুরা তাদের বয়স উপযোগী শ্রেণীতে ভর্তি হতে পারবে। এই দুই স্লোগানকে সামনে রেখে রাজ্যের নানা স্থানে চলছে বিদ্যালয় চলো অভিযান। ধর্মনগর বিদ্যালয় পরিদর্শকের কার্যালয় থেকে বিভিন্ন ব্লকে বিভিন্ন দল অভিযানে বের হয়। তারা বাড়ি বাড়ি সার্ভে করে যারা এখনো ওই বয়সী ছেলে বা মেয়ে এখনো বিভিন্ন কারণে বিদ্যালয়ে ভর্তি হয়নি তারা তাদের ভর্তি করাবে। এই অভিযান সম্পর্কে ধর্মনগর সহকারী বিদ্যালয় পরিদর্শক শ্রী ভাস্কর সেনগুপ্ত বলেন, 2014 সালের বিদ্যালয় চলো অভিযান আজকে শুরু হচ্ছে। হাউস হোল্ড সার্ভেতে যে সমস্ত শিশুদের 6 থেকে 14 বছরের মধ্যে যাদের আউট অফ স্কুল যে সমস্ত ছেলেমেয়েরা আছে এদেরকে এই 1 সপ্তাহ সময়কালে এদেরকে বিদ্যালয়ে ভর্তি করা হবে। আমরা কয়েকটা টিমে ভাগ করেছি। 3টে ব্লক, পানিসাগর, যুবরাজনগর এবং কদমতলা ব্লককে কভার করে বিভিন্ন টিমগুলো এই 6 দিন ব্যাপী যে বিদ্যালয় চলো অভিযান, যারা বিদ্যালয় বহির্ভূত শিশুদের বিদ্যালয়ে আনার ক্ষেত্রে আজকের এই অভিযান আজকে এক্ষুনি শুরু হচ্ছে। আমরা এক্ষুনি বেরিয়ে পড়ব মাঠে। এর পাশাপাশি কমলপুর নগর পঞ্চায়েত এলাকার স্কুল, মরাছড়া অঞ্চল, হালাহালি অঞ্চল সহ বিভিন্ন স্থানে পৃথক পৃথকভাবে শোভাযাত্রা বের করে। তৎসঙ্গে বিদ্যালয় শিক্ষা দপ্তর আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয় চলো অভিযানের তাৎপর্য ব্যাখ্যা করে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিদর্শক রবীন্দ্র দেববর্মা সহ অন্যান্যরা। প্রসঙ্গত ধলাই জেলার বিদ্যালয় বিমুখ ছাত্রছাত্রীর সংখ্যা 286 জনের মধ্যে কমলপুর নগর পঞ্চায়েত এলাকায় 8 জন, সালেমা ব্লকে 14 জন, দুর্গাচৌমনি ব্লকে এবং আমবাসা ব্লকে 150 জন। শুভেচ্ছা জানাচ্ছি এবং আমরা প্রত্যেক বছরে 1 তারিখ জানুয়ারি থেকে 7 তারিখ জানুয়ারি আমরা বিদ্যালয় চলো অভিযান করে থাকি। এই বিদ্যালয় চলো অভিযানের মুখ্য উদ্দেশ্য হচ্ছে আমাদের এই ত্রিপুরাতে একজন ছাত্রছাত্রীও যাতে বিদ্যালয়ের আঙ্গিনার বাইরে না থাকে সেই উদ্দেশ্যে আমরা 1 সপ্তাহ ধরে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আমরা বিদ্যালয় চলো অভিযান করে থাকি। বিদ্যালয় চলো অভিযানের অঙ্গ হিসেবে গোটা রাজ্যের সঙ্গে তেলিয়ামুড়া নগর পঞ্চায়েতের বিভিন্ন বিদ্যালয়ে ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের নিয়ে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এদিন সকালে বিভিন্ন স্কুলের কচিকাঁচা ছাত্রছাত্রীরা ওমপি চৌমুনিতে জমায়েত হয়। সেখান থেকে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে টাউন হল প্রাঙ্গণে সমাপ্তি হয়। র্যালিতে উপস্থিত ছিলেন বিধায়িকা গৌরী দাস, বিআরসি কোঅর্ডিনেটর পল্লবকান্তি সাহা সহ অন্যান্যরা। আমরা বিআরসির পক্ষ থেকে বিদ্যালয় চলো অভিযানের অঙ্গসূচি হিসেবে আমরা শোভাযাত্রা বের করেছি। তেলিয়ামুড়া ব্লক তথা নগর পঞ্চায়েতের অধীন 6টি স্কুলের ছেলে মেয়েদেরকে নিয়ে আমরা শোভাযাত্রা বেরিয়েছি। এখানে মাননীয় বিধায়িকা শ্রীমতী গৌরী দাস মহোদয়া, তেলিয়ামুড়া নগর পঞ্চায়েতের মাননীয় চেয়ারপারসন, বিদ্যালয় পরিদর্শক এবং শিক্ষক শিক্ষকমণ্ডলী আমাদের সঙ্গে ছিলেন।
আমাদের তেলিয়ামুড়াতে 36 জন ড্রপ আউট স্টুডেন্ট আছে, তার সঙ্গে ডিজেবল স্টুডেন্ট অর্থাৎ দৈহিক দিক থেকে অক্ষম ছাত্রছাত্রীরাও আছে। তাদেরকে আমরা বিদ্যালয়ে পুনরায় নিয়ে আসার জন্য আমরা এই অভিযানটা করছি। আমরা এই এলাকার সমস্ত সচেতন মানুষকে, নাগরিকের কাছে আমাদের আবেদন, আপনারা আমাদেরকে কাজে সাহায্য দিন। শিক্ষা এখন মৌলিক অধিকার হিসেবে পরিণত হয়েছে, তাই একটি ছেলেমেয়েও যেন বিদ্যালয়ের আঙ্গিনার বাইরে না থাকে তার জন্য আমরা সেটা করেছি। সারা ত্রিপুরা রাজ্যের পাশাপাশি আমাদের তেলিয়ামুড়া বিআরসি আজকে আরও কয়েকটি সিআরসি এলাকা আছে, সেখানেও আমাদের এই শোভাযাত্রা চলবে। এখানে আমরা আপনারা যারা মিডিয়া বন্ধুরা আছেন, আপনাদের কাছেও আমাদের সুনিবন্ধমূলক, আপনারা আমাদের কোনো জায়গায় যদি বিদ্যালয় আঙ্গিনার বহির্ভূত 6 থেকে 14 বছর কোনো ছেলে মেয়ে থাকে আমাদের খবর দেবেন, আমরা তাদেরকে ভর্তি করানোর ব্যবস্থা। রাজ্যের নানা স্থানের পাশাপাশি বিআরসি গৌরনগর ব্লকের উদ্যোগে 2014 সালে সর্বশিক্ষা অভিযান প্রকল্পের অঙ্গ হিসেবে 6 থেকে 14 বছরের সমস্ত শিশুদের বিদ্যালয়ে ভর্তির আবেদন নিয়ে একটি র্যালি অনুষ্ঠিত হয় কৈলাসহর সরকারি উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রাঙ্গণ থেকে। র্যালিতে কৈলাসহর নগর পঞ্চায়েত এলাকার প্রায় সমস্ত স্কুলগুলির ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, প্রধান শিক্ষকগণ, এসএমসি কমিটির সদস্য বৃন্দ অংশগ্রহণ করেন। র্যালিতে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি শ্রীমতী হাসি ভট্টাচার্য, শিক্ষা দপ্তরের জেলা শিক্ষা আধিকারিক শ্যামল দাস সহ অন্যান্যরা। গ্রামের অনেক পরিবার একটা সময়ে ছিল যারা নিরক্ষরতার অন্ধকারে নিমজ্জিত ছিল। রাজ্যের প্রবাহমান শিক্ষা কর্মসূচি এবং ড্রপ আউট স্টুডেন্টদেরকে আবারও পুনরায় শিক্ষাঙ্গনে নিয়ে আসার যে রাইট টু এডুকেশনের যে সমস্ত সুযোগ, এই সুযোগ সকলের কাছে নিয়ে যাওয়ার জন্য শিক্ষা দপ্তর এবং আমাদের বিভিন্ন জেলার যে বিদ্যালয়গুলি আছে সমস্ত স্কুলগুলির প্রধান শিক্ষক, শিক্ষয়িত্রী মণ্ডলীদের এই কর্মসূচিকে সকলের কাছে নিয়ে যাওয়ার জন্য যে প্রচেষ্টা, তারই অঙ্গ হিসাবে আজকে ঊনকোটি জেলায় কৈলাসহর মহকুমাতে আমরা নগর পঞ্চায়েত এলাকার বিভিন্ন হায়ার সেকেন্ডারি স্কুলের প্রধান শিক্ষক, শিক্ষয়িত্রী মণ্ডলী, আমাদের সঙ্গে আছেন ডেপুটি ডিরেক্টর। আজকে 3 জানুয়ারি 2014 আমাদের কৈলাসহর বব গার্লস এইচএস স্কুলের হেডমাস্টার তথা বিআরসি কোঅর্ডিনেটর মহোদয়ের উদ্যোগে কৈলাসহর নগর পঞ্চায়েতের অন্তর্ভুক্ত সব হায়ার সেকেন্ডারি, এসবি, জেবি স্কুলের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং ছাত্রছাত্রীদের অংশগ্রহণে সর্বশিক্ষা অভিযানের আওতায় স্পেশাল এনরোলমেন্ট ড্রাইভ প্রোগ্রাম। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো এক যুবকের। ঘটনা তেলিয়ামুড়া পুলিনপুরে। মৃতের বাড়ি তেলিয়ামুড়া শান্তিনগরে। দুটি বাইকের সংঘর্ষে মৃত্যু এক যুবকের। নাম বিশ্বজিৎ সাহা, বাড়ি তেলিয়ামুড়া থানাধীন শান্তিনগর গ্রামে, বয়স 16 বছর। সে এবার তেলিয়ামুড়া কবি নজরুল বিদ্যাভবনের মাধ্যমিক পরীক্ষার্থী ছিল। ঘটনার বিবরণে জানা যায়, তেলিয়ামুড়া থেকে TR01N 7549 পালসার বাইক দিয়ে বিশ্বজিৎ সাহা হাওয়াই বাড়ির দিকে যাচ্ছিল। অপরদিকে আরেক বাইক তেলিয়ামুড়া মুখী আসছিল, যার নম্বর TR01R5177। পুলিনপুর ব্রিজের সামনে বাঁক নিতে গিয়ে মুখোমুখি সংঘর্ষ হয় দুই বাইক। এতে ছিটকে পড়ে মাথায় আঘাত লাগে বিশ্বজিৎ সাহার। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। জানা গেছে পালসার বাইকটি খুব দ্রুত বেগে ছিল, যার কারণে বাইকের সামনের চাকার হুইল ভেঙে যায়। অপর বাইক আরোহী আহত বিশ্বজিৎ দেবনাথ মাথার সামনে ব্যথা পেয়েছে, তাকে জীবিতে পাঠানো হয়। জীবিতে পাঠানোর সময় অ্যাম্বুলেন্স গাড়িটি জনতার রোষে পড়ে। আসলে পুলিনপুরে ঘুরে হয়েছে, তো পেশেন্টটা হলো ব্রড ডেডে। আমি চেক করলাম, ডিক্লেয়ার করে দিলাম অলরেডি ডেথ। নাম কি ওর? বিশ্বজিৎ সাহা। বয়স? বয়স 25 ইয়ার্স। তো মানে কিভাবে হয়েছে সংঘর্ষ? এই তো দুইটা বাইক আইতাছে অ্যাকচুয়ালি অপোজিট সাইড থেকে, ধাক্কা খাওয়ানোর পরে মারা গেছে আর কি। আর কোনো আহত? অ্যাম্বুলেন্সের ফলে হয়েছে আর কি। আহত কি হয়েছে এখনো বোঝা যাচ্ছে না। শোনা গেছে তাদের সাথে দুইটা ছেলে আসছিল বাইকে, কিন্তু তারা এখনো অব্দি নাই। আর যে জীবিত রেফার করা হয়েছিল তো তার নাম বিশ্বজিৎ দেবনাথ, রেফার করা হয়েছে। তাইলে ইনজুর্ড আর কি। আরেকটা বাইকের না? আরেকটা বাইকে। তো ওনাকে জীবিত রেফার করা হয়েছে এখনই। তো কি ওইজন অবস্থা কিরকম? ওইজন ঠিকই আছে, একটু অসুস্থ আর কি।
তার এই অকাল মৃত্যুতে শান্তিনগর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। তেলিয়ামুড়া থেকে সঞ্জিত দাসের রিপোর্ট, খবর ত্রিপুরা। মুখ্যমন্ত্রী মানিক সরকারের লেখা অতীত দিনের স্মৃতি নামক গ্রন্থের উদ্বোধন হয় গতকাল। রাজধানীর নজরুল কলাক্ষেত্রে এর আবরণ উন্মোচন করেন উদয়পুর রমেশ স্কুলের প্রাক্তন শিক্ষক ধীরেন্দ্র চন্দ্র আচার্য। রাজধানীর নজরুল কলাক্ষেত্রে উদ্বোধন হলো একটি গ্রন্থের। বইটির নাম অতীত দিনের স্মৃতি, যার লেখক রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মানিক সরকার। 1953 সাল থেকে 1988 এই দীর্ঘ সময়কালের মধ্যে ঘটে যাওয়া নানা ঘটনা এবং ব্যক্তি জীবনের কিছু কথা লেখক তার অতীত দিনের স্মৃতি গ্রন্থে উল্লেখ করেছেন। গতকাল সন্ধ্যায় নজরুল কলাক্ষেত্রে লেখক মানিক সরকারের সেই গ্রন্থটি আবরণ উন্মোচিত হয়। উন্মোচন করেন উদয়পুর রমেশ স্কুলের প্রাক্তন শিক্ষক ধীরেন্দ্র চন্দ্র আচার্য। অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন মহারাজ বীর বিক্রম কলেজের প্রাক্তন অধ্যক্ষ অচিন্ত কুমার রায়, অধ্যাপক রিতেন চক্রবর্তী এবং অধ্যাপক মিহির দেব। 104 পাতার স্মৃতিগ্রন্থে রয়েছে মোট 23টি পর্ব। মানিক সরকারের বই প্রকাশ অনুষ্ঠানে গতকাল নজরুল কলাক্ষেত্রে তিল ধারণেরও কোনো জায়গা ছিল না। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 12 দফা দাবির ভিত্তিতে 4 ঘন্টার গণ অবস্থান সংগঠিত করল ধর্মনগর ব্লক কংগ্রেস। উপস্থিত ছিলেন বিধায়ক বিশ্ববন্ধু সেন সহ অন্যান্য নেতৃত্বরা। ধর্মনগরে বঞ্চনার প্রতিবাদে 56 নং বিধানসভা কেন্দ্রের ব্লক কংগ্রেসের পক্ষ থেকে 12 দফা দাবির ভিত্তিতে 4 ঘন্টার গণ অবস্থানের ডাক দেওয়া হয়। ধর্মনগর নেতাজি মূর্তির পাদদেশে এই গণ অবস্থানে প্রধান বক্তা ছিলেন বিধায়ক বিশ্ববন্ধু সেন। তাছাড়া উপস্থিত ছিলেন ব্লক কংগ্রেসের সভাপতি পরিমল চক্রবর্তী, নগর পঞ্চায়েতের সদস্য কেবল নন্দী, কালাছড়া পঞ্চায়েতের সদস্য বিভা চাষা, চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান যাদু শুক্লবৈদ্য, যুব কংগ্রেস নেতা শান্ত ভট্টাচার্য সহ নেতা নেতৃবৃন্দ। গণ অবস্থানে বক্তব্য রাখতে গিয়ে ব্লক সভাপতি পরিমল চক্রবর্তী বলেন, ওই দিনও বলেছি পুরোনো সিনেমা হল চৌমুহনীতে, সিনেমা হল চৌমুহনীতে ভাইস চেয়ারম্যান সাহেব শুনেছেন, আমি জানি না বুধগম্য হয়েছে কিনা না, যে আমার ধর্মনগর নগর পঞ্চায়েতের 1 নম্বর ওয়ার্ড এক্সটেন্ডেড এরিয়া, সেই এরিয়াতে এখনো অনেক বাড়ি আছে, যে বাড়িতে পায়খানার কোনো ব্যবস্থা নেই। নাম বলবো প্রণতি এলাকার পায়খানার ব্যবস্থা নেই, প্রণতি দাস পায়খানার ব্যবস্থা নেই, শৌচালয় নেই। রথীন্দ্র এলাকার শৌচালয় নেই। সাথী এলাকার গত 31শে ডিসেম্বর বনঘাটে 6 বছরের নাবালিকাকে যেভাবে ধর্ষণ করে, এই ঘটনাকে অত্যন্ত নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই। কিন্তু কমরেড, ওই দিল্লিতে যখন দামিনীর ধর্ষণ হলো, আপনাদের গণতান্ত্রিক নারী সমিতি মিছিল করলেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। একই রাতে মেলাগড়ে 2 সিপিএম নেতৃত্বের বাড়িতে বোমা ফেলে ভাঙচুর চালায় দুষ্কৃতীরা। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দুষ্কৃতীদের শাস্তির দাবি জানিয়েছে সিপিএম নেতৃত্ব। মেলাগড়ে 2 সিপিএম নেতৃত্বের বাড়িতে বোমা ছুড়ে এলাকার দুষ্কৃতীরা। ঘটনা গতকাল রাত 11:30 নাগাদ। ঘটনায় জানা যায়, গতকাল রাত মেলাগড় মাস্টারপাড়া সিপিএম মেলাগড় অঞ্চল সদস্য শ্রুতিনাথ সরকারের বাড়িতে বোমা ছুড়ে একদল দুষ্কৃতী। ভেঙে ফেলা হয় তার বাড়ির বাউন্ডারি ওয়ালও। এতে আতঙ্কিত হয়ে পড়েন বাড়ির লোকজন। শ্রুতিনাথ সরকার ঘটনার বিবরণ দিতে গিয়ে জানান, না তো রাত্রে 11 প্রায় 11:30টার মতন বাইরে থেকে মানে বোমা মারছে। তারপরে বিশ্রী ভাষায় গালিগালাজ বা এরপরে ঘরের সাইডের বেড়াটেরা, টিনের বেড়াটেরা এটা ভাঙচুর করছে আর কি। একই রাতে আরও এক নেত্রীর বাড়িতে বোমা মারে দুষ্কৃতীরা। সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য পবিত্রবালা সরকারের রুদিজলাস্থিত বাড়িতে বোমা ফেলে দুষ্কৃতীরা। পবিত্রবালা সরকার জানান, 11:30 নাগাদ আমি শুয়ে টিভি দেখতেছি, এই সময় আমার ঘরের দরজার সামনে একটা বোমার আওয়াজ হয় এবং বোমার আওয়াজের সঙ্গে সঙ্গেই 2 দিক দিয়া জানালার মধ্যে বাড়ির আওয়াজ। সঙ্গে সঙ্গেই আমি কিচ্ছু বুঝনের সঙ্গে সঙ্গে আমার মাথার মধ্যে বাড়ি, মাথা ফেটে রক্ত বেরিয়েছে। এরপরে বাইরেছি ঘর থেকে। বাইরনের পরে কারোর চিন্তাম পারছে, ছেলে বা ভাইয়ের এরা দেখছে, এরারে পাড়ার মানুষ না, যারা আক্রমণ করছে কেউই ফাঁস করেন না, কেউ 7, 8, 9 এমন 4, 6
এই জাতীয় ছেলেরাই আক্রমণটা করছে। আজ সকালে আক্রান্ত দুই নেতৃত্বের বাড়িতে ছুটে যান বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ তথা সিপিএম সুনামুড়া বিভাগীয় সম্পাদক মণ্ডলীর সদস্য সুবল রুদ্র, নলছর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তথা বিভাগীয় সম্পাদক মণ্ডলীর সদস্য সুরেশ দাস, বিধায়ক তপন দাস সহ পার্টির নেতৃত্বরা। তারা ক্যামেরার সামনে কিছু না বললেও ঘটনার নিন্দা জানিয়ে বলেন, যারা এই কাজের সাথে জড়িত তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। এখন খেলার খবর। কমলপুরে উদ্বোধন হলো ক্রিকেট অনুরাগীদের জন্য ক্লাব হাউস। এর উদ্বোধন করেন জেলা শাসক অভিষেক সিংহ। উদ্বোধন হলো কমলপুর ক্রিকেট অনুরাগীদের ক্লাব হাউসের। গতকাল বিকেলে ধলাই জেলা শাসক অভিষেক সিংহের উপস্থিতিতে নতুন ক্লাব হাউসে স্থান করে নিল কমলপুর মহকুমা। জেলা শাসক অভিষেক সিং ব্যাট হাতে নিয়ে নবনির্মিত ক্লাব হাউসের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহকুমা শাসক রাবেল হেমেন্দ্র কুমার, বিধায়ক বিজয়লক্ষ্মী সিনহা, মহকুমা ক্রীড়া আধিকারিক বিমল সূত্রধর সহ আরও অনেকে। প্রসঙ্গত, জেলা শাসকের উদ্যোগে বিশেষ তহবিলে 2,31,000 টাকা ব্যয় হয় নতুন ক্লাব হাউস নির্মাণে। নতুন ক্লাব হাউস নির্মাণে খুশি ক্রিকেট অনুরাগীরা। জেলা শাসক অভিষেক সিং বলেন, খেলাধুলার মান উন্নয়নে অর্থ বড় কথা নয়, আসল উদ্যোগ ও প্রচেষ্টা। माननीय चेयरपर्सन नगर पंचायत कमलपुर एवं विधायक महोदय कि ওনারা এই ইস্যু উপরে এত গুরুত্ব দিয়েছেন। আমি দেখেছি অনেক জায়গা অনেকজন এত গুরুত্ব দেয় নাই, উনি বলে একটা ছোট কাজ আছে, কি আছে আপনারা করতে পারেন। বাট আমি আভারী, আমি নিজে স্পোর্টসম্যান ছিলাম, তো আমি জানি এটা কি গুরুত্ব হয়। আর আমি আশা করছি আপনারা সবাই এই